হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করব সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে জানো তো আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালে অনেকখানি কাঁচা গোজা ছিল, সেই জন্য না আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। সেই জন্য ভাবলাম যে আজকে না হয় বিকেলে ব্লগটা স্টার্ট করব। এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:30 মতো বাজে, তো আমি উঠে পড়েছি। অ্যাকচুয়ালি উঠে পড়েছি কেন সেটা তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম। বাবু যদিও এখনো নিচে ঘুমাচ্ছে, বাবু এখনো ওঠেনি, বাবুকে উঠাবো একটু পরে। তার আগে ভাবছি আমি নিজে একটু ফেস ওয়াশ করে নিই। আর আজকে না খুব রোদ দিয়েছিল জানো, যার কারণে পুরো ঘামটাম হয়ে গেছে। আর আজকে আর ওপরেও শুইনি আমরা, কারণ উপরের রুমটা অনেকখানি গরম। তো দেখো বিছনা টিছনা তো সব সকালেই ছেড়ে গুছিয়ে বাগিয়ে নিয়েছি। তো চলো এখন আমি ফেস ওয়াশটা করে আসি। অন্যদিন ফেস ওয়াশটা কিন্তু আমি একটু দেরি করে করি। আজকে অতিরিক্ত গরম থাকার কারণে ভাবলাম যে না, ভালো করে নিজে ফ্রেশ হই, নালে মুডটা অপ লাগবে। তারপর না হয় ঘরের সমস্ত টুকটাক যেসব কাজগুলো এখনও বাকি রয়েছে সেগুলো করব। আর এখানে ফেস ওয়াশ করতে এসে দেখি আমার কপালের কাছে একটা ছোট্ট মতো পিম্পল বেরিয়েছে। অতিরিক্ত গরমের কারণে নাকি কি জানি, কারণ আমার হচ্ছে অয়েলি স্কিন। অয়েলি মানে বলতে কি বোঝায় জানো তো, মানে গ্রীষ্মকালে পুরো তেলতেলে হয়ে যায়, আবার শীতকালে না হালকা একটু নাকের কাছটা মানে ড্রাই হয়ে যায়, এই রকম টাইপের আমার স্কিনটা। তো চলো মুখ টুক তো ভালোভাবে ধোয়া হয়ে গেল, এবারে ভালোভাবে একটা তাওয়ালের মধ্যে চেপে চেপে নেবো। আর এরকমভাবে মুখটা মুছলে জানো তো মুখের মধ্যে একটা খসখসে ভাব ওটা থাকে না, মানে ফেস ওয়াশ করার পর বা যাই মুখ টুক ধোয়ার পর না কখনো ঘষে মুখ ধোবে না, সবসময় একটু তোয়ালি বা রুমাল নিয়ে পরে একটু মুখটা চেপে চেপে মুছে নেবে, তাতে স্কিনটা কিন্তু খুব ভালো থাকে। এটা একটা ছোট্ট অ্যাডভাইস তোমাদেরকে দিয়ে দিলাম। গাছগুলো দেখছি আজকে একটু শুকিয়ে গেছে, যার রোদের তাপ। অ্যাকচুয়ালি কী বলতো, ভাদ্র মাসটাই এইরকম, যদি রোদ দেয় তো মানে সেই রোদে আর পা ফেলা যায় না। আর যদি বৃষ্টি পড়ে তো সারাদিন বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এইরকমভাবে কিন্তু ভাদ্র মাসটা চলে। আর আজকে মনে হয় রোদের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। আজকে যখন দুপুরবেলায় আমরা খাবার খেতে বসেছি থালাগুলো নেওয়ার জন্য, বাপরে থালাগুলো পর্যন্ত রান্নাঘরের গরম হয়ে গেছে। যেহেতু আমাদের রান্নাঘরটা অ্যাডভেস্টারের, সেজন্য কিন্তু গরমটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো গাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে জল দিয়ে নিচ্ছি। আর এই গাছটা না আমার কেমন জানি না চারিদিকে ছড়িয়ে গেছে, কি কারণ কিছু বুঝতে পারছি না। আর এই সাইডে গাছটা মরা মরা হয়ে যাচ্ছে। এই গাছটার নিচে অনেকগুলো আছে, প্রায় 8টার মতো, কিন্তু ওপরেও ইচ্ছে ছিল যে ওপরে একটা লাগাবো, তাহলে দেখতে ভালো লাগবে। কিন্তু আমার মনে হচ্ছে না যে ওপরে গাছটা ঠিকঠাক থাকবে, কারণ ওই মানে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো, এত জল দিচ্ছি। গাছে জল দেওয়া তো হয়ে গেল, তারপরে ভাবলাম যে চলো এবার জামা কাপড়গুলো তুলে নিই। তো আমার দু সাইডে দুটো আরও অ্যালোভেরা গাছ রয়েছে, সেই অ্যালোভেরা গাছগুলোতেও কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে দিলাম। তারপরে গাছের উপর দিকে একটু জলগুলো ছড়িয়ে দিলাম, যাতে পাতাগুলো একটু ভিজা ভিজা হয়। আগেই জামা কাপড়গুলো তুলে নিতাম, কিন্তু তখন ঘুম থেকে উঠে দেখি জামা কাপড়গুলো কিন্তু একদমই শুকায়নি। তাই ভাবলাম যে ঠিক আছে, বিফানকে খাবার টাবার খাইয়ে নিই, তারপর না হয় জামা কাপড়গুলো তুলবো। তারপরে দেখছি কেমন যেন একটা মেঘলা মেঘলা করে যাচ্ছে, তাই ভাবলাম যে না, কি দরকার, খেতে বসে আবার যদি বৃষ্টি নামিয়ে দেয় খুব অসুবিধা হয় জানো তো উঠে আসতে। তারপরে মাঝের মধ্যে তো বুঝতেও পারি না গেট লাগিয়ে খাওয়ালে, তাই ভাবলাম যে তুলে নিই। যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম, বাকিগুলো রেখে দিলাম, পরে তুলবো। আর নাইটিটা গিয়ে দেখি হাতের কোণ আর গলার কাছটা যেন এখনও ভিজা রয়ে গেছে। দেখো টুকটাক করে কিন্তু আমার সমস্ত হয়ে গেল, এবার শুধু বাকি রয়েছে বিছানাটা গোছাবো, আর রয়েছে জামা কাপড়গুলো যেগুলো তুললাম সেই দুটোর কাজ আছে। ঘরটা না সারা দুপুর থেকে বন্ধ থাকার কারণে ঘরটা পুরো গুমোট হয়ে আছে। আর আজকেও ওপরের রুমটা বেশ গরম গরম ভাব। তাই ভাবলাম যে এখন তো বিকেলবেলা হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় এখন 5টার মতো বাজে, তাই ভাবলাম জানলাগুলো একটু খুলে খুলে দিই, একটু আলো বাতাস খেলুক, তাহলে একটু মানে গরম ভাবটা বেরিয়ে যাবে।
আর বাইরে যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেগুলো একটু ঘরের মধ্যে আসবে, ঘরটা একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তো জানলাগুলো তো খোলা হয়ে গেল, এবার বসে পড়েছি কিন্তু আমি জামা কাপড়গুলো গোছ করবার জন্য। খুব একটা জামা কাপড় ছিল না, সকালে কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি, কিন্তু কি একটা দুঃখের কথা বলবো তোমাদেরকে, যেগুলো বাবার বাড়ি থেকে গেছিলাম আবার নিয়ে এসেছি, ওই ব্যাগটা কিন্তু আমার এখনো পর্যন্ত গোছানো হয়নি। জানি না ঠিক কবে গুছিয়ে উঠতে পারবো। অ্যাকচুয়ালি এসে পরে এত টুকটাক কাজে লেগে পড়ছি, মানে বিশেষ করে ঘরগুলো পরিষ্কার করার কাজে, আর ওগুলো হচ্ছে না। ঘরটা যদিও এখনো ঝাড়া হয়নি, ঘরটা ঝাড়বো কিছুদিন পর, এখনও তো 1 মাস পুজো দেরি বাকি আছে। তাই ভাবলাম যে এখন থেকে ঘরটা ঝাড়লে আবার কিন্তু নোংরা হয়ে যাবে, ঘরটা না হয় কিছুদিন পরই ঝেড়ে নেবো। সোজা চলে এসেছি নিচে বিভানের জন্য ডালিয়াটা নিয়ে যাওয়ার জন্য। তো ডালিয়াটা তো আমি সকালেই বানিয়ে রেখে দিই, মানে ওই দুপুর টাইমে। তো এখন একটুখানি গরম করে দেবো, একটু গরম না হলে কি বলো তো খেতে ভালো লাগবে না। আর বিমান একটু ডালিয়াটা গরম গরমই খেতে পছন্দ করে। আর আজকে জানো তো কী বলবো, তোমাদের দাদাভাই গ্যাস লাগিয়েছিল, তো গ্যাসটা না ঠিকঠাক মতো লাগাতে পারিনি, যার জন্য এত পরিমাণে গ্যাস বেরোচ্ছিলো। প্রথম তোর সারাদিন রান্না করলাম সকালবেলাটা, তখন গন্ধ উঠছিল, কিন্তু মানে বুঝতে পারছিলাম না যে কিসের গন্ধ বা কিছু, মানে গ্যাসেরই গন্ধ, কিন্তু বুঝতে পারছিলাম না কোথা থেকে বেরোচ্ছে। তারপর বাবাকে ডেকে কিন্তু গ্যাসটা দেখালাম, তারপরে দেখলাম যে তোমাদের দাদাভাই লাগানোটাই ঠিক হয়নি। তো তোমরা এইসব ব্যাপার নিয়ে কিন্তু খুবই সতর্ক থাকবে, নাহলে বড় কিছু অঘটন হতে পারে। তো আমার তো ডালিয়াটা নেওয়া হয়ে গেল, তারপর মাকে প্রেশার কুকারটা দিয়ে চলে এলাম। মা প্রেশার কুকারটা কিন্তু ভালোভাবে ধুয়ে দেবে। আর মা দেখো এখন কলের মধ্যে যে জল এসেছে জলগুলো ভরে নিচ্ছে। এদিকে বাবু ঘুম থেকে উঠে চলে গেছিল ওর দাদায়ের সঙ্গে একটু বেরু যাওয়ার জন্য। ঘুম থেকে উঠেছে তো একটু বেরু না করলে খাবারটাও ঠিকঠাক খেতে চায় না। তাই বললাম যে যাও বাবা একটু ঘুরিয়ে নিয়ে আসো, তারপর না হয় আমি ওকে খাওয়াতে বসবো। তো দেখো এখন আমি ডালিয়া জল নিয়ে বসে পড়েছি, আর এখন পেয়ে গেছে আমার প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা। তাই আবার নিচে গেলাম, নিচ থেকে ফ্রিজের জল নিয়ে এসে আবার খাচ্ছি। আর আজকে অতিরিক্ত গরম থাকার কারণে না বিভানকেও জানো তো একটু ঠান্ডা গরম জল মিক্স করে খেতে দিয়েছি। উপরের জলটা পুরো গরম হয়ে গেছে, ফিল্টারের জলটাও ঠিক গরম হয়ে গেছে, সেই জন্য ঠান্ডা গরম জল মিক্স করে দিলাম। জানি একটু কাশি হবে, কিন্তু কি করব বলো, বাচ্চাটার অমনি তেষ্টা মিটছে না, বারবার বলছে জল দাও, আর জলটা বলছে গরম, আমাকে ঠান্ডা জল দাও। সেই জন্য আমাকে না চাইতেও কিন্তু দিতে হলো। এখন আমি বিভানকে রেডি করাতে বসে গেছি। তো বিভানকে একটা জামা পরিয়ে দিলাম, তারপর চুলটা বাঁধতে বসে গেছি। আর চুলটাতে জানো তো শ্যাম্পু করা হয়নি কিছুদিন ধরে, সেই জন্য চুলটা একটু জট পাকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু নেই এখন, তোমাদের দাদাভাই গেছে আমার ছোটো ভাগ্নিকে ওদের বাড়িতে দিতে, কারণ আজকে আমার জামাইবাবু কিন্তু ভাগ্নিকে নিতে আর আসতে পারেনি কিছু কাজে ব্যস্ত থাকার কারণে। আমার জামাইবাবুর তো দোকান আছে, মানে খাতা বইপত্র গিফটের দোকান, সেই জন্য কালকে যেহেতু শিক্ষক দিবস, তাই কিন্তু আজকের দিনে খুবই ব্যস্ততার মধ্যেই তার দিনটা যাচ্ছে। তাই বলল যে প্রিয়া একটু বিদ্যুৎকে বলবে যেন ফুচিকে দিতে আসে আমাদের বাড়ি। আমি বললাম যে ঠিক আছে বলে দেবো। তো তোমাদের দাদাভাই চলে গেছে, এখনও আসেনি, এখনও অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে জানো তো। তো তাই ভাবলাম যে চলো টুকটাক করে রেডি হতে থাকি, তা করতে না হয় তোমাদের দাদাভাই চলেই আসবে। আর এখানে আমি রেডি হতে গিয়ে না কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক পাউডার বের করে নিয়েছি, আর অনেক পুরনো একটা ফাউন্ডেশন বের করে নিয়েছি। কি কোম্পানি আমি এটা বলতে পারবো না, নর্মালি একটা কোম্পানি। আমি যে ফাউন্ডেশনটা ব্যবহার করি সেটা মনে হয় আমি আমার বাবার বাড়িতেই ভুলে চলে এসেছি জানো তো। অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। হালকা একটু ফাউন্ডেশন দিয়ে তারপর একটু হোয়াইট টোন পাউডার লাগিয়ে নিলাম। সাধারণত আমি এইরকম সিম্পলভাবেই রেডি হয়, তাছাড়া আজকে যা গরম পড়েছে খুব একটা ভালোভাবে রেডি হলে না পুরো ঘেমে যাবে। অনলাইন থেকে কিছু লিপস্টিক কিনেছিলাম, খুব একটা দাম নেয়নি, কম টাকার মধ্যে। তো 4 ml করে রয়েছে লিপস্টিকটা, কিন্তু লিপস্টিকের কালারগুলো
খুবই সুন্দর, 8টা শেডের লিপস্টিক ছিল। তো তার থেকে আমি একটা লিপস্টিক আমার মনের মতো লাগিয়ে নিলাম। চুলটাও একটু ভালোভাবে বেঁধে নেবো, ভাবলাম যে চুলটা একটু বিনুনি করব। তারপর ভাবলাম যে না, চুলটা বিনুনি টিনুনি কিচ্ছু করবে না, নর্মালি একটা বান করে নিই। মানে ঘাড়ের মধ্যে এতখানি চুল গরম লাগছে, তো চুলটা খোলা লাগলে আরও গরম পড়বে। তাছাড়া এখন পুজোর বাজারে কিন্তু অতিরিক্ত পরিমাণে ভিড় হবে। বাঙালিদের সবচেয়ে বড় দুর্গাপুজো, ভিড় তো হবারই কথা বলো, কিন্তু তার মধ্যেও তো আমাদেরকে বেরোতে হবে, টুকটাক নিজের গোছবাগ করতে হবে, টুকটাক জিনিসও কিনতে হবে। তো এখানে দেখো পুরোপুরি কিন্তু আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে। তারপরে নিয়ে নিলাম যেগুলো খুবই দরকার, পার্স যেটা ছাড়া একদমই বেরোনো যাবে না, জলের বোতল, আর বিভানের জন্য নিয়েছি একটা কেক। জানি বিমান বাইরের খাবার খায়, তাও কিন্তু আমি সবসময় এগুলো ক্যারি করি। বাজারে গিয়ে আমি কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি, একটাই কারণ অতিরিক্ত ভিড়, তারপরে কি বলতো চোরের উপদ্রবও প্রচুর। মানে হাত থেকে ছিনিয়ে নিতে হয়তো ওরা দুবার ভাববে না ফোন বা অন্য কিছু, সেই জন্য ফোনটা আর না ভয়ে বের করতে পারিনি, তোমাদের দাদা ভাইকেই দিয়ে দিয়েছিলাম। তো আসার পথে কিছু ফল কিনে নিয়ে এসেছি, এখানে রয়েছে মৌসুম্বি আর কলা বাবুর জন্য, আর এই যে দেখো বিরিয়ানি নিয়ে এসেছি, আরও অনেক কিছু নিয়ে এসেছি যেগুলো এই ভিডিওতে না আর তোমাদেরকে দেখাতে পারিনি। অলরেডি তো অনেকটা রাত হয়ে গেছে, তাই ওপরে এসে নিজে একটুখানি ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আমি কিন্তু বিভানকে এখন খাওয়াতে বসে গেছি। মা যদিও দুধ রুটি জানো তো ভিজিয়ে রেখেছে, কিন্তু আমার ছেলে কোনো মতেই আজকে দুধ রুটি খাবে না, অন্য কখনো এরকমভাবে বিরিয়ানিও খায়নি। খুব জোরের ওপর একবার দুবার মানে খাবল নিয়েছে, কিন্তু আজকে বলছে ও পুরোটা বিরিয়ানি খাবে। মানে আজকে কোনো রকম দুধ রুটি বা কিচ্ছু খাবে না, শুধু বিরিয়ানি খেয়েই রাতের বেলায় ডিনারটা ও কমপ্লিট করবে। তো আমরা যে দোকান থেকে বিরিয়ানিটা আনি প্রত্যেকবার, অনেক জায়গারই আমি বিরিয়ানি খেয়েছি, তার মধ্যে কিন্তু এই জায়গায় বিরিয়ানিটা বেস্ট আমার চোখে। আর কোয়ান্টিটিটা দেখছো ঠিক কতটা পরিমাণে, অনেকটা পরিমাণে দেয়। আর আমরা না ডিমটা নিইনি, কারণ যেহেতু আমরা সকালে আজকে খেয়েছি একটু ডিম আরে, সেজন্য রাতের বেলায় ডিমটা নিলাম না, শুধুমাত্র আলু আর একটা মাংসর পিস নিয়ে নিয়েছিলাম। আর এখানে আলুর পিসটা দেখো যথেষ্ট বড়, ফোনে একটু ছোট লাগলেও নর্মালি কিন্তু অনেকটা বড়। মাংসর পিসটাও যত বড়, আলুটাও তত বড়। তো 2 প্যাকেট বিরিয়ানি এনেছিলাম, তোমাদের দাদার 1 প্যাকেট আর আমার জন্য 1 প্যাকেট। ওর থেকে বাবুকে দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি, তো ওটাই এখন ওকে খাওয়াবো। আর ও দেখতে পাচ্ছ কেমন চামচ নিয়ে চলে এসছে, ও বলছে মা আমি চামচ দিয়ে বিরিয়ানি খাবো। আমি দূর, চামচ দিয়ে কি কেউ কখনো বিরিয়ানি খায়? বিরিয়ানি তো হাত দিয়ে খাওয়ারই মজা। বলো কে কে আমার মতো হাত দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করে? আমার কিন্তু না চামচে না খাবার খেতে খুব একটা পছন্দ নয়, আমার না হাত দিয়ে খাবার খেতে বেশি পছন্দ। তো এখানে দেখো বিমান কিন্তু এখন প্রিয় জিনিস খেতে বসে গেছে, যেটা হচ্ছে ওর মাংস। যে কোনো মাংস ও কিন্তু খেতে খুবই পছন্দ করে, ডিম মাংস এগুলো। তো চলো আমি এখন ওকে টুকটাক করে খাওয়াতে থাকি, আর তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না, ফুল ভিডিওটা কিন্তু তোমরা দেখবে প্লিজ। তো আমাদেরও রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি। আজকে না আর নিচে যাইনি ডিনার করার জন্য, তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি উপরে চলে আসবে, দুজন মিলে একসঙ্গেই ডিনার করে নেব। বিভানের খাওয়াও আজকে বলতে পারো 9টার 15-এর মধ্যে হয়ে গেছে। দুধ রুটিটা খেতে 1 ঘন্টা টাইম লাগে, কিন্তু বিরিয়ানিটা খেতে মাত্র 15 মিনিটেই হয়ে গেল। জানো কি আর লজ্জার কথা আমি তোমাদেরকে বলবো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম, তো তোমাদের দাদাভাই একটু কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের কিন্তু খেতেও অনেকটা দেরি হলো। মানে আমরা খাবার খেতে বসেছি ওই 10:30টার সময়। আমি 1 ঘন্টা ধরে ফোন কাটলাম, বিছনা টিছনাগুলো একটু ঝেড়ে গুছিয়ে নিলাম, কারণ মানে বাজার যাবার টাইমে তো আর সেমনিভাবে ঝাড়া হয়নি। আর যতই ঝাড়া থাক জানো তো, রাতে শোয়ার আগে একবার বিছনাটা না ঝাড়লে না ঠিক খুব একটা আমার ভালো লাগে না শুতে। তো তারপরে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমরা এবার শুয়ে পড়ব। আর তোমাদের দাদা ভাই আর বাবু কিন্তু এখনও পর্যন্ত উপরে আসেনি, ওরা রয়েছে নিচে। তো বাবু খাবার টাবার খেয়ে, তোমাদের দাদা ভাই খাবার টাবার খেয়ে কিন্তু নিচে চলে গেছিলো। তো নিচ থেকে দেখো ওরা কিন্তু আবার চলেও এলো। এসে পরে তোমাদের দাদা ভাই এখন বাবুকে একটু তেল মাখিয়ে দিয়েছি, আর এইদিকে আমি নিয়ে বসে পড়েছি একটা জলের বোতল। যে কোনো জিনিসই খাই না কেন, বিশেষ করে ফাস্টফুড
তারপরে না অতিরিক্ত পরিমাণে জল তেষ্টা পায়। আর এই জলটা একমাত্র ঠান্ডা জলই মেটাতে পারে, নর্মাল জল কিন্তু সেই রকমভাবে তোমার তেষ্টাটা দেখবে মেটাতে পারবেই না। সেই জন্য এক বোতল নিচ থেকে আবার ঠান্ডা জল নিয়ে এসে পরে খুব বেশি পরিমাণে খেয়ে এখন বোতলটা মানে মাথার উপরেই রেখে দিলাম, কারণ কখন জল তেষ্টা পাবে না পাবে কোনো তো বোঝা যায় না, তাই সামনে হাতের কাছেই রাখি। তো সমস্ত কিছু তো হয়ে গেল, এবার নিজে একটুখানি জপ করে নিলাম, কারণ আমরা যেহেতু গুরু দীক্ষা নিয়েছি তাই আমি কিন্তু 3বার করে চেষ্টা করি জপটা করার। 4বার করা উচিত, কিন্তু আমার না 4বার করা হয় না, জানো তো, একটু কাজের চাপে, তাই 2বার 3বার করে কিন্তু আমি করেই থাকি। তো কি বলবো, আজকে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।